আমি যেটি বলবো প্রারম্ভে সেটি হচ্ছে আসলে এই যুদ্ধে সবাই হেরেছে। ওই অর্থে কেউ জেতেনি, মানব জাতির ক্ষতি হয়েছে। জর্ডান এবং ইরাকের উপর দিয়ে এসে ইরানের আকাশসীমায় প্রবেশ করে। আপনারা জানেন আরব ইসরায়েল এক যুদ্ধ হয়েছিল, ইজিপ্টে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, পুরো আরব সেই যুদ্ধে জড়িয়ে পড়েছিল। সেই যুদ্ধের শেষ পর্যন্ত কোনো ফলাফল হয়নি। আপনার প্রাণহানি যেমন ঘটেছে, সম্পদের ক্ষতি হয়েছে, স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটি বিশ্ব শান্তির প্রতি রীতিমতো হুমকি। যে ইসরায়েল একেবারে আরবের পাশে একটি দেশ, যে দেশ এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে সকল দেশ থেকে স্বীকৃত নয়। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই তার রাজত্ব কায়েম করে চলছে। তারা কন্টিনিউ দখল করছে আরবের বিভিন্ন ভূমি, এবং আমরা যারা জানি ফিলিস্তিনের লোকজন যারা আছে তাদেরকে নির্বিচারে হত্যা করছে ইসরায়েল। এবং সেই হত্যার ইতিহাস আজ থেকে নয়, সেই প্রায় ১০০ বছরের ইতিহাস। তারা নির্বিচারে সেখানের লোকদেরকে হত্যা করছে এবং তারা কন্টিনিউ যুদ্ধ করছে। বিশেষ করে আপনারা জানেন আরব ইসরায়েল এক যুদ্ধ হয়েছিল, ইজিপ্টে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, পুরো আরব সেই যুদ্ধে জড়িয়ে পড়েছিল। সেই যুদ্ধের শেষ পর্যন্ত কোনো ফলাফল হয়নি। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম ইসরায়েল লেবাননের সাথে যুদ্ধ করছে, সিরিয়াতে হামলা করছে, এবং আশেপাশের প্রতিটা দেশকে এই তারা কোনো পাত্তা দিচ্ছে না, সহজ ভাষায় যদি আমরা বলতে চাই। এবং যখন যেখানে মন চায় সেখানেই হামলা করছে। এটা যেটা দেখেছি যে আরব বিশ্বের কোনো দেশই ইরানের পাশে দাঁড়ায়নি। আমরা সহযোগিতার আশ্বাস পেয়েছিলাম চায়না থেকে, সহযোগিতার আশ্বাস দেখেছিলাম আমরা রাশিয়া থেকে, কিন্তু আমরা আসলে দুঃখের সাথে বলতে হয় আরব বিশ্ব কেউ ইরানের পাশে দাঁড়ায়নি। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কে জিতলো এই যুদ্ধে? আপনি কি বলবেন স্যার? এই যুদ্ধে কি আসলে কেউ দেখুন, আমি যেটি বলবো প্রারম্ভে সেটি হচ্ছে আসলে এই যুদ্ধে সবাই হেরেছে। ওই অর্থে কেউ জেতেনি, মানব জাতির ক্ষতি হয়েছে। আপনার প্রাণহানি ঘটেছে, তারপরে স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এবং আপনার যে টেনশনটা সেটাও কিন্তু কোনো অংশে কম নয়। আপনার বিশ্ব শান্তির প্রতি হুমকি স্বরূপ বলা যেতে পারে, এরকম একটি পরিস্থিতি প্রায় তৈরি হয়ে গিয়েছিল। এখনো যে নিশ্চিত ভাবে যুদ্ধের অবসান ঘটেছে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আপনার এখানে বেলিজারেন্ট যে পক্ষগুলো সেখানে আবার সুপার পাওয়ার যুক্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের নবনির্বাচিত রাষ্ট্রপতি তিনি বলেছিলেন যে ১৫ দিনের মতো একটি রিসেস তারা করবেন, অর্থাৎ সময় নেবেন, কিন্তু দুদিনের মাথায় ইউনিল্যাটারালি তাদের পক্ষ থেকে আপনার এই B-52 বোমারু বিমানের যে বহর তা ইরানের এই ৩টি পরমাণু যে স্থাপনা সমৃদ্ধ এলাকা সেখানটায় আপনার বোমা বর্ষণ করে। এবং এখানে যে ব্যাপারটি লক্ষণীয় সেটি হচ্ছে আপনার এই যে বোমা বর্ষণের ব্যাপারটি, সেটি এই B-52 বোমার বিমান থেকে বোমা নিক্ষেপের ঘটনাটি আমরা প্রত্যক্ষ করলাম সেই ভিয়েতনাম যুদ্ধের পরে। ভিয়েতনাম যুদ্ধে কার্পেট বম্বিং যা করা হয়েছিল তখন কিন্তু এই B-52 বোমার বিমান ব্যবহৃত হয়েছিল। আর এখানে যে বিষয়টা আমরা দেখলাম সেটি হচ্ছে এই ইসরায়েলি যে ইউনিল্যাটারাল অ্যাটাক, সেটি আপনার দুটি দেশ অতিক্রম করে, দুটি দেশের আকাশসীমা অতিক্রম করে তাদের আসতে হয়েছে। প্রায় ২০০-র মতো জঙ্গি বিমান রিফুয়েলিং ফ্যাসিলিটি সহ জর্ডান এবং ইরাকের উপর দিয়ে এসে ইরানের আকাশসীমায় প্রবেশ করে। এবং তার পাশাপাশি আপনার যেই মোসাদের যে নেটওয়ার্ক উইদিন ইরান, সেটি আপনার সক্রিয় ছিল। তার ফলে দুই দিক থেকে আপনার ইরান আক্রান্ত হয়েছে বলা যেতে পারে, উইদিন অ্যান্ড উইদাউট। আবার টু ফার উইদাউট বলা যেতে পারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দূরে, সেখান থেকে বা তাদের বেসগুলো থেকে এসে তারা এখানে হামলা চালিয়েছিল। এবং পরে তারা ঘোষণা দিয়েছেন যে তারা আপনার নিরাপদে ইরানের
আকাশসীমা থেকে বাইরে চলে গেছে, এই বার্তা তারা প্রদান করেছিলেন। আপনার প্রাণহানি যেমন ঘটেছে, সম্পদের ক্ষতি হয়েছে, স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটি বিশ্ব শান্তির প্রতি রীতিমতো হুমকি সৃষ্টি করেছিল। এটা দলমত নির্বিশেষে যে কোনো ব্যক্তি স্বীকার করবে। কারণ আমরা চাইবো যে একটা ভলাটাইল রিজন, এই মধ্যপ্রাচ্য, সেটি যদি আরো উত্তপ্ত হয়ে ওঠে, তাহলে এটা শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াবে, নো ওয়ান ক্যান গ্যারান্টি এন ইস্যু। ধন্যবাদ।